ওয়েলকাম টু আয়েশাস রেসিপি। আজকে আমি তোমাদের গরুর মাংস দিয়ে আমার নিজস্ব স্পেশাল একটা রেসিপি দেখাবো। এখন আমি তোমাদের দেখাচ্ছি আমার কি কি লাগবে এই রেসিপিটা করতে। দেখো, আমি এখানে গরুর মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এই গরুর মাংস তুমি হাড়, চর্বি সব কিছুই দিতে পারবে। এবার বাকি আমি দেখিয়ে দিচ্ছি আমার কি কি লাগবে। রসুন কুচি ১ চামচ, আদা কুচি ১ চামচ, আদা রসুন বাটা ১ চামচ, ধনিয়ার আস্ত ১ চামচ, জিরা আস্তটা ১ চায়ের চামচ, দুটো তেজপাতা নিয়েছি আমি। তারপরে নিয়েছি আমি গোলমরিচ আস্ত ১ চামচ। আর এখানে আমি রেখেছি কিছুটা আস্ত শুকনো মরিচ। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। তারপর কেটে এটার বিচিটাকে আমি ফেলে দিয়ে এটার খোসাটাকে আমি নিব। এখন আমি দেখো, আরেক লাগবে আমার সয়াবিন তেল, ১ চামচ ঘি, কিছুটা টক দই। এগুলো লাগবে আমার ম্যারিনেট করতে। আমি সবগুলো উপকরণ একসাথে করে তারপরে এটাকে ম্যারিনেট করব। এটাকে আমি প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা ম্যারিনেট করব। প্রথমে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে যত তুমি মাখাবে এটার টেস্টটা ততটাই ভালো আসবে। আগে আমাদের ভালো করে মাখাতে হবে। এখন আমি নিচ্ছি লবণ। লবণটা তোমরা স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। তারপরে দিচ্ছি এখানে আমি টক দইটা। টক দইগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দেব আমি এখানে ২ টেবিল চামচের মতো তেল। ২ টেবিল চামচ দিব তেল। এই তেলটা দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এবার দিচ্ছি ১ চামচ ঘি। ১ চামচ ঘি নেব এটার মধ্যে। নিয়ে এবার মাংসটা দিয়ে এটার মধ্যে দিয়ে ভালো করে আমি মাখাবো। দেখো ভিউয়ার্স, আমি সবগুলো মাংস নিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এখানে আমার ১/২ কেজি গরুর মাংস আছে। এবার দেখো, আমি হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এটাকে চামচ দিয়ে মাখালে হবে না। এটাকে হাত দিয়েই এরকম ওলটপালট করে ভালো করে মাখাতে হবে। আমি এটাকে ১৫ থেকে ২০ মিনিটের মতো ভালো করে মেখে নিয়েছি। দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে, কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি কিছুটা পেঁয়াজ তেলের মধ্যে বেরেস্তার মতো করে নেব। সেই পেঁয়াজের মধ্যে আমি এই মাংসগুলো দিয়ে দেব। আমার পেঁয়াজটা বেরেস্তা না করে এটাকে দেওয়া যাবে না। পেঁয়াজ যত দেবে ততটাই জিনিসটা কালার আসবে। এবার আসো আমরা পেঁয়াজটা বেরেস্তা করে নিই। এখন দিচ্ছি আমি ১/২ কাপ তেল। এই তেলের মধ্যে আমি ১ কাপ পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। দেখো, আমি এখানে ১ কাপ পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটাকে আমি এখন বেরেস্তা করব। এখন দেখো, আমার এই যে মাংসটা এখানে রেখেছি, এই মাংসটা আমি এটার মধ্যে দিয়ে দেব। দেখো, আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছুটা তেল আমি সরিয়ে দেব, কারণ আমি পেঁয়াজটা বেরেস্তা করার জন্য একটু তেলটা বেশি নিয়েছি। এটার মধ্যে এতটা তেল লাগবে না। আমার ওখান থেকেও অনেকটা তেল মাংস উঠবে। এজন্য আমি তেলটা কমিয়ে দিলাম। এবার আমি মাংসটা কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। এবার আমি শুকনো মরিচগুলো কিভাবে কেটেছি আর কিভাবে দিচ্ছি তোমরা দেখো। এবার আমার
শুকনো মরিচগুলো কি করে দিব এটার মধ্যে। এই যে দেখো, আমি শুকনো মরিচটাকে এইভাবে করে কেটে নিয়েছি। কেটে আমি শুকনো মরিচের বিচিগুলো দেব না, কারণ দিলে বেশি ঝাল হয়ে যাবে। আমি জাস্ট এটার চোকলাটা দেব, যাতে এটা একটা দেখতেও সুন্দর লাগে, আবার খেতেও ঝাল ঝাল লাগবে। যদি আমি শুকনো মরিচের বিচিগুলো কেউ দিতে চাও দিতে পারো, যদি কেউ ঝাল বেশি খেতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি দিতে পারো। আমি একটু ঝালটা কম দেব, সেই কারণে আমি শুধু চোকলাগুলো দিচ্ছি, বিচিগুলো দিচ্ছি না। তোমরা যে যেরকম ঝাল খাও সে সেরকমভাবেই শুকনো মরিচটা দিবে। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে প্রায় ২০ মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। যদি তোমাদের এটার মধ্যে যদি কোনো পানি না ওঠে, তাহলে তোমরা কিছুটা গরম পানি ইউজ করতে পারো। দেখো আমারটা পানি উঠেছে, আমি এই পানিটা দিয়েই আগে ভালো করে এটাকে কষাবো। যখন এটার উপরে তেল চলে আসবে, তখন আমি দেখব মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে। সিদ্ধ না যতটুকু হয়েছে তার বাকি পরিমাণ মতো আমি এটার মধ্যে গরম পানি অ্যাড করব। সবাই একটু গরম পানিটাই অ্যাড করার চেষ্টা করবে। দেখো আমি ২০ মিনিট পরে এসেছি, কিন্তু এর মধ্যে আমি মাঝে মাঝে এটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছি। দেখো কি সুন্দর একটা কালার, উপরে তেল চলে এসছে, কিন্তু আমার মাংসটা এখনো পারফেক্ট সিদ্ধ হয়নি। তাই আমি এটার মধ্যে ১ মগ গরম পানি এটার সাথে অ্যাড করব। দেখো আমি ১ মগ গরম পানি দিয়ে দিচ্ছি। এবার গরম পানি দিয়ে আমি আবার এটাকে ১৫ মিনিটের মতো সিদ্ধ করব। দেখি এটা যখন সেদ্ধ হয়ে যাবে, আবার ওপরে একটা তেল চলে আসবে। এই যে দেখো, আমার মাংস এখন হয়ে গেছে একদম পুরো পারফেক্ট। তোমরা এটা বাসায় অবশ্যই এটা রান্না করবে। দেখবে খেতে কতটা টেস্ট এবং পুরো অন্যরকমই একটা ফ্লেভার আসে। এই যে আমি দেখছো, এই অলরেডি এটার থেকে একটা সুগন্ধ বের হচ্ছে। এবার আমরা এটাকে কড়াই থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখতে কি টেস্টি লাগছে। এটা তোমরা নিজেরা বানিয়ে খেয়ে তারপর আমাকে বলবে তোমাদের এটা কতটুকু টেস্ট হয়েছে। আজকে এখানেই যাচ্ছি। আল্লাহ হাফেজ।